আসসালামু আলাইকুম। আজকে কিন্তু একটা অসাধারণ রেসিপি লই আপনারা সামনে আইছি। আজকে আমি যেটা বানাইমু এটা কই মাছ। আর কই মাছ দিয়া যে এত মজার একটা রেসিপি বানানো যায় এটা আপনারা সবাই জানেন। কই মাছ দিয়ে ডিফারেন্ট রেসিপি বানানো যায়। তো আজকে আমি কই মাছ দিয়া শিমের বিচি দিয়া একটা রেসিপি আপনারা বানাইয়া দেখাইমু। তো চলক্কা দেরি না করিয়া আমরা স্টার্ট করি। প্রথমেই আমি কিছু কই মাছরে খাটিয়া সুন্দর করে ক্লিন করিয়া আর দেখোকা খুব নাইস করিয়া আমি এটারে খাটিয়া চিরা দিয়া সব করিয়া লইয়া ইচ্ছি। আর তারপরে আমি এটার মাঝে অ্যাড করমু মানে উফরে ছিটাইয়া দিলাইমু লবণ। প্রতিটা খয়ের মাঝে জেলাখান লবণ যায় ভিতরে গিয়া পৌঁছে ওলাখান লবণ দিলাইলাম। তারপরে দিলাইমু কেন মরিচর পাউডার। এইবার দিলাইমু হলুদর পাউডার। খুব বালা করিয়া হলুদর পাউডারগুলারে প্রতিটা খই মাছর উফরে ছিটাইয়া দিলাইমু। তারপরে আমি এটা আদ দিয়ে মিক্স করি লিমু খুব বালা করিয়া। যখন সুন্দর করে খই মাছগুলা মিক্স হয়ে যাব খুব বালা করিয়া সাইডে দিয়া একবারে এই যে খাটা খাটা দাগ যেগুলা দিছি ছুরি দিয়া ওইগুলোর ভিতরেও কিন্তু মাছর ভিতরে মশলাটা ঢুকতে হইব। হলুদ আর মরিচ আর লবণটারে বালা করিয়া খুব সুন্দর করিয়া আদ দি খসলাইয়া এটার ভিতরে অ্যাড করতে হইব। এইবার একটা ফ্রাই প্যান লই নিলাম আর তার মাঝে দিলাইলাম আমি সরিষার তেল। সামান্য কিছু সরিষার তেল আমি ইউজ করবো অনলি 2 টেবিল স্পুন। আর সরিষার তেলটা গরম হওয়ার সাথে সাথে এখন আস্তে আস্তে কিন্তু আমি মাছগুলারেও এখানেও তেলের মাঝে দিলাইমু দিয়া সুন্দর করে ফ্রাই করি লিমু। যে কোনো মাছ রাঁধতে হইলে ফ্রাই করলে কিন্তু ভালো লাগে। মাছের মাঝে যে একটা আইস্টা গন্ধ থাকে একটা স্মেল থাকে ওইটা যায় গিয়া। বাট কিছু কিছু মাছ আছে ফ্রাই করলে ভালো লাগে না, যেমন হইল গিয়া ফাবদা মাছটা অনেক সময় আনা ফ্রাই করি রানলেও মজা লাগে। এখন আমরা এই যে কই মাছগুলা এক সাইড হয়ে গেছে, তো এক পিঠ হওয়ার পরে অন্য পিঠগুলাও আমি উল্টাইয়া দিলাইলাম একটা করিয়া। এইবার আমি আরেকটা ফ্রাই প্যান লই নিলাম আর ফ্রাই প্যানের মাঝে আমি দিলাইলাম সাদা তেল। তারপরে এখানে সাদা তেলটা গরম হওয়ার সাথে সাথে ফুরনো লাগিয়ে দিলাইলাম আস্তা জিরা আর হইল গিয়া সফ। 1/2 টিস্পুন আস্তা জিরা 1/2 টিস্পুন সফ। পরে আমি এখানে 4 টেবিল চামচ পিসা পেঁয়াজ দিলাইলাম মানে পেঁয়াজের পেস্ট। আর পরে আরও দিলাইলাম এখানে রসুন 1 টেবিল চামচ। একটু সময় সতে হওয়ার পরে যখন খাসা বাপটা মশলার যাইবগি তখন আমি এখানে অ্যাড করে নিলাম টমেটো পিউরিটা। আপনারা চাইলে কাঁচা টমেটোটা ইউজ করতে পারবা, সেক্ষেত্রে টাইম একটু বেশি লাগবো, তাই আমি ফটো টমেটোটা ইউজ করলাম। টমেটো পিউরিটা দেওয়ার পরে একটু সময় কষাইয়া তারপরে আমি এখানে মশলাগুলো অ্যাড করে নিলাম। প্রথমেই আমি দিলাম মরিচর পাউডার, দেন হলুদ পাউডার, দেন হইল ধনিয়া পাউডার, দেন হইল জিরা পাউডার আর হইল ফাঁসফোড়নের পাউডার। জাস্ট এই মশলাগুলো এখানে দিমো, আর এর চেয়ে বেশি কিছু দেওয়া লাগতো না। আর পরে স্বাদ মতো লবণ দিয়া এটারে বালা করিয়া কষাই লিমু। খুব সুন্দর করে কষানির বাদে মশলাটা যেহেতু একটু পাতিলের নিচে লাগিয়ে যাইবগি লাগিয়ে আইব, তখন একটু পানি দিয়া আর একটু সময় কষাইয়া তারপরে আমি বিচিগুলারে অ্যাড করে দিলাইলাম। শিমের বিচিগুলা মাঝে অনেক প্রোটিন থাকে, এইগুলা যদি আপনারা খাইন বিলিভ মি এইভাবে যদি বানাইয়া খাইন এত বেশি মজা লাগে খাইতে। আমি জানি না আমরা সিলেটি মানুষরা প্রায় সময় এই খাড়িটা এলাখান খাইয়া থাকি, অন্য ডিস্ট্রিক্টের মানুষে খিলা খাই না, আমি এটা জানি আর না। পরে আমি এখানেও অ্যাড করে নিলাম এই যে ফ্রাই করা কই মাছগুলা দিয়ে আর একটু সময় আমি কষাইছি। আর তারপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাইলাম আর রাখনা দিয়ে ডাকিয়ে দিলাইলাম। আরও যখন একটা ব্লক আইছে তখন আমি দিলাইলাম এখানে গোয়াল মাছের ডিম আছিল, আমি গোয়াল মাছের ডিমগুলারে খাটিয়া পিস করিয়া উফরে দিলাইলাম। আর সব শেষে ধনিয়া পাতা দিয়া আর একটু সময় দমও রাখি দিলাম 5 মিনিটের লাগিয়া।
5 মিনিটর বাদে আমি যখন এটা হরাইমো তখন দেখো এটার ফাইনাল লুক।